বিশ্বনবী বলেন 2 নম্বর, ওই যুবক যে যুবক আল্লাহর ভয় ইবাদত করে, জৈবন বসে ইবাদত করে। আমাদের জৈবন বয়সে আমরা বিড়ি খাই, নামাজ আদায় করি না, শক্তির বল দেখাই, জুলুম নির্যাতন করি, আমাদের জৈবনটা অন্য কাজে ব্যয় করি না? বলেন, কথা বলেন না কেন? আমাদের জৈবনে 40-45 বছর থাকে। কয় বছর? 40-45 বছর আমাদের জৈবন থাকে। এই জৈবন বয়সে যদি আল্লাহর ইবাদত করতে না পারেন, আল্লাহর একটা সিদ্ধা দিতে না পারেন, আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবেন। কার আদালতে? আল্লাহর আদালতে ধরা খেয়ে যাবেন। আপনার যে জৈবন আল্লাহ তাআলা দিয়েছেন, ওই জৈবনটা সঠিক পথে যদি ব্যয় করতে না পারে, হালাল ভাবে যদি ব্যয় করতে না পারে, আল্লাহর আদালতে আপনার জবাবদিহি করা লাগবে। কারণ আল্লাহ তাআলা বলবেন, তোমাকে যে জৈবন কাল দিয়েছি, তুমি কোন পথে ব্যয় করেছো, কোন পথে তুমি ব্যয় করেছো? আমার জৈবন কালের শক্তি আছে, আমি নামাজের ধার ধারি না, সিজদা করি না, আল্লাহকে ডাকি না। যখন জৈবন ফুরে যায়, বড় হয়ে যায়, যখন দাড়ি চুল পেকে যায়, তখন আমাদের পবিত্রতা সঠিকভাবে অর্জন করতে পারি না। সেই সময় আল্লাহর মসজিদে চলে আসে না? বলে আসে না? এমন লোক বলে, যখন দাড়ি চুল পেকে যায়, জৈবন ফুরায় যায়, তখন আমরা আল্লাহর ঘরে আসি। সময় থাকতে সময়ের মূল্য আমরা বুঝি, সময় থাকতে সময়ের মূল্য বুঝতে হবে। তাহলে ওই যুবক, যে যুবক আল্লাহর সন্তুষ্টির জন্য